হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করে আই হোপ ভালো আছো। যে যেখান থেকে দেখছো সুস্থ আছো, ভালো আছো। হ্যাঁ, আমরাও অনেকটা ভালো আছি। আজকে কোনো রান্না ব্লগ নিয়ে শেয়ার করিনি, সবসময় একঘেয়েমি ব্লগ তোমাদের ভালো লাগবে না, তাই আজকে ঘরে কিছু পরিপাটি করে কিভাবে রাখি সেটাই তোমাদের শেয়ার করছি। এই যে আলনা দেখতে পাচ্ছ, আমি জামাগুলো এইভাবে রেগুলার গুছিয়ে রাখি। এদিকে আছে একটি টুল, আর এই সাইডে আছে একটি ফ্লাওয়ার। তো এভাবে সুন্দর করে পরিপাটি যদি রাখা হয় রুমটা, সত্যি কথা বলতে রুমটা সত্যি মানে বাড়ির ভিতরে ঢুকলে দরজাটা খুলেই কিন্তু মন প্রাণ সত্যি ঠান্ডা হয়ে যায়। তো সব সময় চেষ্টা করবে বাড়ির ভিতরটা বা বেডরুমটা সব জিনিস ক্লিন রাখা ভালো, কিন্তু আমাদের হাউস ওয়াইফতে করে সেটা সম্ভব হয়ে ওঠে না, পসিবল হয়ে ওঠে না। কিন্তু চেষ্টা করবে সব জিনিস একটু পরিপাটি করে সুন্দর করে চেষ্টা করে রাখতে, তাহলে তোমার যত সুন্দর করে রাখবে গুছিয়ে কিন্তু দেখতে সুন্দর লাগবে। তাহলে এই যে উপরে আমার মেয়ের টেডিগুলো রেখে দিয়েছি, আর কিছু টেডি খেলনা সেগুলো এই আলনার মধ্যে রেখে দিয়েছি, দেখতে বেশ সুন্দর লাগে। আর হ্যাঁ, আমার মেয়ে খুব একটা খেলনা মানে ভাঙাচোরা করে না, তাই বলেই এতগুলো খেলনা সুন্দর করে গুছিয়ে রাখা হয়, কিন্তু এর থেকে আরও খেলনা আছে। আর এই যে দোল খাচ্ছে একটি ছোট্ট একটি কিউট বেবি, এটা হচ্ছে সব থেকে স্পেশাল আমার বলতে গেলে। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ছোটোবেলার খেলনা। মানে সব এই রুমের মধ্যে কিন্তু যত খেলনা আছে সব থেকে বেস্ট খেলনা হচ্ছে ওই খেলনাটা, ওই কিউটি খেলনাটা। আমার যখন বিয়ে হয়ে যখন এই বাড়িতে এসেছিলাম, তখন এই রুমের মধ্যে, যেহেতু আমার এই রুমটা আমার হাজব্যান্ডই থাকতো, তো এই রুমের মধ্যে এই কিউটি টেডিটা ছিল। তো সেই টেডিটা সবসময় চোখে পড়তো। তারপর থেকে আমার মাম্মা আসে ওই টেডিটা দেখার পর। আর এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। আমরা তো সবসময় ধুলো ময়লা সবসময় বা বাইরে ঘাটে যারা কাজ করি তাদের জন্য সবসময় সিরাম লাগানো পসিবল হয় না, আর যারা লাগাও তারা তো ভেরি গুড। আর এটা হচ্ছে ময়শ্চারাইজার, আর এটা হচ্ছে বর্লিং। তো এইরকম ডিব্বাতে আমি এগুলো টুকিটাকি এই জিনিসগুলোই রেখেছি। আর ভিটামিন ই ক্যাপসুলটা সপ্তাহে তুমি 2 দিন যদি ব্যবহার করো কোনো ফেস প্যাক ইউজ হিসেবে, তো ভিটামিন ই ক্যাপসুল সত্যি অনেক উপকারী, অনেক ভালো একটি কাজ দেয়। তো খুব স্কিনের প্রতি খুব ভালো, স্কিন হেয়ার এসব ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটি কাজ দেয়। আর এই যে পন্ডসের এই কাগজের বক্সগুলো দেখতে পাচ্ছ, এই বক্সগুলো কিন্তু আমি ফেলি না। হ্যাঁ, তো এই বক্সগুলো আমি এই যে আমরা সেন্ট পারফিউমের বোতলগুলো ঢোকে না, ছোটো ছোটো যে সেন্টগুলো মাখি, তো সেই সেন্টগুলো আমি এই বক্সের মধ্যেই অর্গানাইজ করে রাখি। দেখতে হয়তো খুব মানে এতে কালার করব করে কিন্তু হয়নি। কিন্তু তুমি কালার না করলে তোমার কাছে হাতের কাছে যদি না পায়, তুমি যদি ইনভেস্ট করতে যদি না চাও, তাহলে এইভাবে তুমি রেখে দিতে পারো। আর এই যে টুথপেস্টগুলো বাচ্চারা সবসময় ডিব্বা থেকে বের করে নেওয়া হয় না বাচ্চাদের ক্ষেত্রে। এইভাবে তুমি যদি 4 যদি এভাবে যদি মানে 4-5টা তুমি যদি রেখে দাও, তাহলে কিন্তু হয়ে যায়। আর এই বক্সটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে একটা ডেটলের বোতল ছিল। সেই ডেটলের বোতলটা, হ্যাঁ ডেটলের বোতল তো 1 কেজি মতন বোতলটা ছিল, আই হোপ মনে পড়ছে না। তো হ্যাঁ, ওরকমই বড়, অনেকটাই বড় ছিল বোতলটা। তো ডেটলটা ইউজ করার পর বোতলটা আমি এভাবেই অর্গানাইজ করে কাজে লাগিয়েছি, কারণ এর মধ্যে ফোনের কভার, পেন এইসব টুকিটাকিগুলো রাখা হয়েছে। আর এটার মধ্যে কি আছে বলো তো গাইস, এটা আমার চলো এটাও তোমাদের, যদি তোমরা দেখে থাকো এই ব্লগটা মন দিয়ে স্পিক না করে পুরোটাই তোমরা দেখো, তোমাদের কিন্তু হেল্পফুল হবে। বাড়িতে ছোটোখাটো অনেক কিছুই আমাদের, কিন্তু এইভাবে তুমি যদি সব জিনিস সুন্দর করে একটু বুদ্ধি খাটিয়ে যদি সব কিছু করো, দেখা যায় কিন্তু সব কিছুই আমাদের হাতের কাছে আছে, বাট সেটা আমাদের জানা থাকে না বা জানতে পারি না বা জানা হয় না বলে সেক্ষেত্রে আমরা অনেক কিছুই ফেলে দিই বাড়িতে থাকা সত্ত্বেও। বাট আজ থেকে আর কোনো জিনিস ফেলবে না। আমার এই ব্লগটা যদি ভালো লাগে, প্লিজ
লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো একে অপরের পাশে থাকাই আমাদের কাজ, তাই না? তো সবাইকে নিয়ে এগিয়ে যাব, সবাই সবাইকে সাপোর্ট করব, তাহলেই হবে। তো ব্যাস, এই যে এটা আমার মামামের একটি কেকের বক্স ছিল। তো সেই বক্সটা আমি না ফেলে অনেকটাই কিন্তু জায়গা আছে, তো ভাবলাম যে আমাদের হাতের কাছে টিভি, এসি, এসব রিমোটগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়ে, তো সেই রিমোটগুলো কিন্তু আমি ওপেনভাবে রাখিনি। দেখতে পাচ্ছ প্লাস্টিকের মধ্যে একটি সেলোটেপ লাগিয়ে আমি এইভাবে সুন্দর করে যদি রাখি, আর এইভাবে রাখলে দেখা যায় বেশ সুন্দর লাগছে না, তাই আমি এর জন্য একটি কভার বানিয়ে দিয়েছি। কভারটা কি করবে, কভারটা তোমাদের হাতের কাছে যে কাপড়গুলো থাকে, হ্যাঁ কাপড় বলতে তুমি সুতির কাপড় নিতে পারো। সব থেকে বেস্ট কাপড় আমি বলে দিয়েছি, আমি যে কাপড় ইউজটা করেছি। আমরা তো সবাই তো কম বেশি সবাই লেগিংস ব্যবহার করে থাকি, যেগুলো আমরা আর ব্যবহার করা হয় না বা ব্যবহার করি না, সেগুলো আমরা যদি না ফেলেই এরকম যদি অর্গানাইজ করে সুন্দর করে যদি কভারে পরিণত করে, দেখতে বেশ সুন্দর লাগে। আর এই যে একটি চাকি, আমার মাম্মামের একটি চকলেট খাচ্ছিল, সেই চকলেট খাওয়ার থেকেই এই চাকিটা আমি রেখেছিলাম, সেই চাকিটাই আমি সুতো দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। দেখতে বেশ সুন্দর লাগছে, আর বোঝাই যাচ্ছে না যে এর মধ্যে কি আছে। তো ব্যাস, টিভি রাখার কাছে এই জিনিসগুলো রেখেছি। আর এটা হচ্ছে আমাদের প্রত্যেকটি বাড়িতে রাখা এভাবে উচিত। আর যারা রেখেছো তাহলে তো তাদের কিছু বলার নেই, তারা ভেরি গুড, শুধু ভেরি গুড বলবো না, টু গুড বলবো। কারণ আমাদের একটি মেডিসিন বক্স অবশ্যই হাতের কাছে রাখা উচিত। এমনি তো সব সময় কোনো কর্নারের মধ্যে, প্লাস্টিকের মধ্যে বা কোনো ডয়ারের মধ্যে তো আমরা তো সব সময় তো মেডিসিন রেখেই থাকি। আর এরকম যদি কর্নারের মধ্যে যদি মেডিসিন রাখা হয়, কিন্তু ঝট জলদি বের করে নেওয়া হয়। আর এই ডিব্বাটা দেখতেই পাচ্ছ, একটা বরলিংয়ের একটি ডিব্বা। সেই বরলিংয়ের ডিব্বাটা আমি ইউজ করার পর তো না ফেলে কি করেছি, এই যে কটনগুলো আমরা রেগুলার যে রাত্রে বা নাইটে যে আমরা গোলাপ জলগুলো যে ইউজ করে থাকি, সেগুলো আমি এই কটনের মধ্যে, এই বক্সের মধ্যে রেখে দিয়েছি। আর এই একটি বিরিয়ানি খাওয়ার যে প্লেটগুলো থাকে সে তলাতে দিয়েছি। আর এটা হচ্ছে জন্টু মামে, এটা মাথা যন্ত্রণা করে, এই দুটো হচ্ছে বহালাম। আর এটা হচ্ছে বডি অয়েল তেল, তো এই তেলটা এখানে রেখেছি। আর এই তলাতে বিরিয়ানি ঢাকনাটা রাখার কারণটাই হচ্ছে, তোমাদেরকে বলি, দেখায় শুধু বলবো না, চোখে দেখাবো। তো দেখো, এই প্লাস্টিকটা যখন না দেওয়া হয়েছিল তখন এই পেপারটা, মানে খবরের কাগজটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে তেল থেকে একটু সব ধরে গিয়েছিল। তাই ভাবলাম যে কিছু একটা আইডিয়া বের করা যায়। তাই এই ঢাকনাটা যদি ওখানে রাখা হয়, তাহলে দেখা যায় তেলটা যে আমরা ইউজ করার পর যে তেলের গায়ে, যে বোতলের গায়ে যে একটা ঝর্ণা ঝরে আসে, সেই তেলটা কিন্তু ম্যাক্সিমাম আমাদের কোনো ডয়ারে, আলমারিতে বা কোনো যে জায়গাতে রাখানো, সেই জায়গাতে কিন্তু থেকে যায়। আর এইভাবে যদি রাখো তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে, বা তুমি পরে পরিষ্কার করে নিতেও পারবে সেই জায়গাটা বারবার করে, তাহলে আর তোমার পেপারটা ফেলতে হয় না। তো সব জিনিস একটু মাথা ঠান্ডা করে, একটু বুদ্ধি খাটিয়ে যদি করা হয়, তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর সব কাজ কিন্তু আমাদের বারবার সেই জিনিসটা করতে হয় না। আর এটা হচ্ছে একটা টি টেবিল। তো টি টেবিলটা এইভাবে ওপেন করে যখন রাখে তখন ধুলো ময়লা বসে যায়। হ্যাঁ, টি টেবিলটা যখন দেখি বাড়িতে কোনো গেস্ট এসছে বা কোনো রকম কোনো কিছু পার্টি হচ্ছে, বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, তখন কিন্তু টি টেবিলটা এইভাবে ওপেন করে রাখি। বা কোনো বার্থডে কারোর সেলিব্রেশন হলো, তখন এই টেবিলটা যদি ইউজ করা হয় তখন এইভাবেই রাখা হয়। তখন কিন্তু কভার দিলে কিন্তু মোটেও ভালো লাগবে না। আর যে দুপাট্টাগুলো বা ওড়নাগুলো আমরা আর ইউজ করি না, সেই দুপাট্টাগুলো এইভাবে তুমি যদি চারটা রোল করে, ভাঁজ করে, যদি এরকম করে যদি তুমি একটি কভার বানাতে পারো, ঢেকে দিতে পারো, দেখতে বেশ সুন্দর লাগছে। আর জিনিসটাও তোমার কিন্তু সুন্দর আছে, সেফট আছে, ধুলোবালি থেকে অনেক দূরে আছে।
তো এর উপরে যা কিছু রাখি এই যে, আর আমি ওইসব কাজ করতে দেখাতে ব্যস্ত। আর এদিকে আমার মাম্মা মানে এই কত চকলেট খেয়েছিল, সেই চকলেট থেকে খেলনাগুলো দেখাচ্ছে। মাম্মাম এটা কি ওটা কি জিজ্ঞেস করছে। তো আমি যখন কোনো কিছু শ্যুট করি বা কোনো কিছু কাজ করি বা কোনো কিছু পরিষ্কার করি, মাম্মাম যখন স্কুল থেকে যখন চলে আসে তখন মানে আমাকে বিরক্ত করে না, বাট কিন্তু ওকে যদি খেলনা দেওয়া হয় তখন খেলনা নিয়ে খেলতে ব্যস্ত থাকে। তো এটাই তো ওই খেলনাগুলো দেখাচ্ছিলো, মাম্মাম এটা ওটা করে দেখাচ্ছিলো। আর আমি চকলেট খেয়েছিল, সেই খেলনাগুলো কিন্তু আমি এক গুছিয়ে রেখে দিয়েছিলাম একটা ডিব্বার মধ্যে, যে যখন একটু বড় হবে তখন সেই খেলনাগুলো দিয়ে খেলাবে। তো এই মাংকিটা দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল মাংকি। তো এই খেলনাগুলো দেখে সত্যি মানে মন প্রাণ জুড়িয়ে যায়। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আউল, সত্যি মনে হচ্ছে একদম। আর এটা হচ্ছে কি বলতো, এইটা এইটা সাটাটুরুর একটি বাচ্চাদের একটি গান আছে না, এটা